তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তার ব্যবস্থাপনায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে, এটা তো হাস্যকর বিষয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার আন্দোলন এবং একই সাথে সচেতন গ্রাহকদের যে আন্দোলন, সে আন্দোলনের সাথে ক্যাবের আমরা সংহতি জানিয়েছি। তো এখানে আসলে আমরা সহ অনেকগুলি নাগরিক সংগঠনের প্রতিনিধিরা এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন। তো এখন ওয়াসার এমডি এই আন্দোলনকে, তার পদত্যাগের আন্দোলনকে ব্যক্তিগত আন্দোলন বলে প্রচার করার চেষ্টা করছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা দিয়েছিল সবগুলো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন সহ যাবতীয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং অনেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন আগে আমাদের নির্বাচন কমিশনও পদত্যাগ করেছেন, কিন্তু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিজেই পদত্যাগ করেছেন। কিন্তু চট্টগ্রাম ওয়াসার এমডি পদত্যাগ না করে তার লোভনীয় এই পদকে ধরে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত, নানা ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে নানা ফন্দি ফিকির আটার চেষ্টা করছেন। তারই অংশ হিসাবে উনি ওনার সে অপচেষ্টা চোখ করে যাচ্ছেন। এখানে এই বিষয়টাকে উনি নিজের ব্যক্তিগত আক্রোশের বিষয় বলে চালিয়ে দিচ্ছেন। এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই। ক্যাব দীর্ঘদিন ধরে গ্রাহকদের সুপেয় পানির জন্য এবং গ্রাহক ভোগান্তি দূর করার জন্য ওয়াসা সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করে আসছি। ওয়াসার এমডি পরিবর্তন হলে আমরা মনে করি যে এখানে সেবার মান বাড়বে এবং এখানে স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে। 2000 সালে উনি ওয়াসা থেকে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার পরে 2009 সালে বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছে তখন উনি এখানে আবার এমডি হিসেবে জয়েন করে এবং 8 বার এই পর্যন্ত তার নিয়োগ কিন্তু নবায়ন করা হয়েছে। এই যে 8 বার নিয়োগ নবায়ন করা হয়েছে, এখানে অনেকগুলি নিয়ম ফলো না করে তাকে বারবার নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের সার্চ কমিটি গঠন ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। আমরা যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে চুক্তিভিত্তিক কোনো নিয়োগ থাকবে না বিগত সরকারের আমলে, সেই তুলনায় সেটা তাহলে ওয়াসার এমডি কীভাবে থাকে, এটা ছিল আমাদের প্রশ্ন। আর একই সাথে তার অনিয়মের বিরুদ্ধে যদি কোনো বিষয় তদন্ত করতে হয়, তাকে তো পদে রেখে তার ব্যবস্থাপনায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে, এটা তো হাস্যকর বিষয়। যার বিরুদ্ধে অভিযোগ তাকে সরিয়ে না দিয়ে তদন্ত করা হলে এটাকে নিরপেক্ষ তদন্ত হবে? তো সেই জন্য আমরা সরকারের কাছে আবারও বলতে চাই যে আসলে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, আপনি তাকে দায়িত্ব থেকে আজকে অব্যাহতি দেন, কালকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসে সেগুলো নিয়ে আপনি তদন্ত শুরু করেন, তাহলে কিন্তু এটা প্রকৃত রেজাল্ট পাওয়া যাবে। এখন তো আমাদের কাছে মনে হচ্ছে বিগত সরকারকে সে যেভাবে প্রভাবিত করছে, বিভিন্নভাবে ম্যানেজ করছে, এখনও কিন্তু একই প্রক্রিয়া তার বহমান বলে আমাদের ধারণা। না হলে যিনি তদন্ত কমিটিতে আসছেন তাকে ওয়াসার এমডির ব্যবস্থাপনায় তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা, তার আপ্যায়ন, তার যাবতীয় যাবতীয় ব্যবস্থাপনা কিন্তু তার মাধ্যমে করা হচ্ছে। তো এখানে তদন্তটি ঠিকভাবে হবে কিনা কিন্তু আমাদের সন্দেহ, যে লাউ সেই তিমিরের থেকে যাবে কিনা, এটা আমরা সন্দেহ পোষণ করছি। আমাদের কাছে মনে হয় যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আগে দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে তারপরে তার দুর্নীতি ও নিয়মের তদন্তগুলো করা দরকার। আমরা চাই যে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে, সেই তুলনায় তাকে বাতিল করে সেই পদত্যাগ করবে না, সেই বলেই দিয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে অবিলম্বে এই পদ থেকে অব্যাহত দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেগুলো যদি তদন্ত করা হয় তাহলে প্রকৃত তথ্য বের হয়ে আসবে। তাকে শপথ রেখে তার বিরুদ্ধে তদন্ত কোনোভাবে ফল আসবে না এবং সে এগুলাকে ভিন্ন হাতে প্রভাবিত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করবে এবং সে যেহেতু ম্যানেজ করার জন্য একজন তড়িৎকর্মা লোক, সেক্ষেত্রে সে যাবতীয় তদন্তকে ভিন্ন হাতে প্রভাবিত করা হোক, তাকে ম্যানেজ করা হোক, তার স্বার্থে নিয়ে আসা হোক, যাবতীয় কাজ সে তার পক্ষে করা সম্ভব বলে আমরা মনে করি।